একটি অতি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে রাজ্য রাজনীতির এমনকি জাতীয় রাজনীতির কেন্দ্রে পৌঁছে যাওয়া একটা জীবন্ত উদাহরণ। এই ঘটনাবহুল জীবন যে কোনো পরিবারের ছেলেমেয়ের কাছে একটা অনুপ্রেরণা হতে পারে। রাজনীতির আঙিনায় শত্রু থাকবেই, আর জীবিত মানুষের প্রশংসা থেকে সমালোচনাই বেশি হয়। আমার মনে হয় এই প্রজন্মের শেষ তার শুরু থেকে আরম্ভ করে প্রশাসনের শীর্ষে পৌঁছানোর মতো একটা সংগ্রামের কাহিনী তারা প্রত্যক্ষ করবে। বিগত দিনে বাংলার মুখ্যমন্ত্রীদের সম্পর্কে আলোচনার মতো, মনে রাখার মতো ব্যক্তিত্ব একজনই ছিলেন। তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার মানবিকতা, দক্ষ প্রশাসক হিসাবে পরিচিতি, সর্বোপরি তার মতো চিকিৎসক আর একজনও হবে না। মানুষ তার কাজে, কর্মে, চিন্তা ভাবনায় মানুষের মনে একটা দাগ রেখে যায়। বেশিরভাগই রাজনীতিবিদ তারা একটাই মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে রাজনীতিতে এসে তারা মানুষের সেবা করতে। মানুষকে সেবা করার জন্য একটা প্ল্যাটফর্ম চাই, সেটাই হচ্ছে রাজনীতির মঞ্চ। আর যেটা তারা সত্যিকারে করে, আর সকল রাজনীতিবিদ যেটা করে, সেটা প্রথমেই তারা নিজেকে গুছিয়ে নেওয়ার কাজ করে। এটাই হচ্ছে আসল সত্য। এদের সাথে মমতা ব্যানার্জিকে মিলিয়ে ফেলে হবে না। হ্যাঁ, আমি জোরেই বলছি, ব্যক্তি মমতা ব্যানার্জির গুছিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এমনকি তিনি এমপি এমএলএর সরকারি ভাতাটুকুও নেন না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক প্রলোভন এসেছিল। অন্যান্য রাজনীতিবিদ যেটা করে থাকেন, একটা রফা, তিনি কোথাও বিক্রি হয়ে যাননি। এমনকি স্বেচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। ওই ছোট হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে নিম্নবিত্ত মহল্লায় তার বেড়ে ওঠা, যেখানে যৌথ পরিবারে বাবা মা ভাই বোনদের নিয়ে বিরাট সংসার, টালির বাড়ি এখনও আছে। 1972 সালে বাবা মারা যাওয়ার পরে মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এবং বড় মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজনীতির শুরুতে যে পোশাক ছিল, সেই শাড়ি আর হাওয়াই চটি, সেটিও আছে। সেটা পরেই তিনি বাংলাদেশ থেকে ব্রিটেনের রাজপ্রাসাদ বার্কিংহাম প্যালেস সাবলীলভাবে চলাফেরা করেন। পোশাকের কোনো পরিবর্তন নেই। দেখবেন একটা মানুষের মধ্যে কী এমন গুণ থাকলে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়। মমতা ব্যানার্জি নির্বাচনে জেতার অনেকগুলো কারণের মধ্যে এটা হচ্ছে মূল কারণ। তাকে মানুষ ভরসা করতে পারে। এই ভরসার জায়গাটা এখনও পর্যন্ত কেউ করে আর উঠতে পারেনি। মমতা ব্যানার্জিকে অপবাদ করলেও, দলের দুর্নাম করলেও, মানুষের মনে যে মিথ, যে কথাগুলি, সেগুলো কখনো অমলিন হয়ে যায়নি। মমতা ব্যানার্জির দৈনন্দিন যা খরচ হয়, সেটা একটা পৌরসভার কাউন্সিলরও বিশ্বাস করবে না। একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবেন। একটা কথা বাজারে চালু আছে, তৃণমূলে একটাই পোস্ট আর সব হচ্ছে ল্যাম্প পোস্ট। হ্যাঁ, এটাই সত্য, এটাই মূল কথা। রাজনৈতিক দল কংগ্রেস সেখান থেকে বেরিয়ে এসে এতগুলি বছর ধারাবাহিকভাবে সফলভাবে রাজনীতির আঙিনায় টিকে থাকার শক্তি যদি ভারতবর্ষে এমন কোনো রাজনীতিবিদের থাকে, সেটা হচ্ছে ওই একজন মমতা ব্যানার্জি। সেটাই বাংলাতেই আছে। যার ছবি, যার নাম ছাড়া ভোটে জেতা যায় না, তার নামে কুৎসা, অপবাদ যত কিছুই হোক না কেন, কত লোক সামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে হাসাহাসি করে, নানা রকমের মিমিক্রি করে, কিন্তু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি। আগামী দিনে আর একটা মমতা ব্যানার্জির মতো নেত্রী ভারতবর্ষ খুঁজে পাবে না।